আসসালামু আলাইকুম ওয়েলকাম টু GDS টিম। তো ক্লাস 1 দেখে আপনারা যেটা শিখতে পারছিলেন সেটা হচ্ছে বাইনারি কিভাবে চেক দিবেন, সিকিউরিটি ডাউনগ্রেড, সেট ফ্লাশ, এটিসি এগুলা। তো যখন একটা সেট ফ্লাশ করা হয় তারপরের প্রবলেমে কোনটায় পড়তে পারেন এইটা নিয়ে আমাদের স্যামসাং ক্লাস 2টা। তার মানে সেটা ফ্লাশ করলে আপনি প্রবলেমে পড়তে পারেন এফআরপির। ওই এফআরপি নিয়েই আমাদের ক্লাস 2টা সাজানো। আর প্রত্যেকটা ক্লাসে আমাদের এইভাবে সাজানো কোনটার পর কোনটা আপনাদের প্রয়োজন হবে এইটা নিয়ে। তো এফআরপির বিষয়টা হচ্ছে এফআরপি আপনারা চাইলে বাইপাস করতে পারেন, এফআরপি আপনারা চাইলে অনলাইনে পেডভাবে করতে পারেন, এফআরপি চাইলে যে কোনো ডিভাইস দিয়ে করতে পারেন। স্যামসাং এফআরপির ক্ষেত্রে আমরা যেমন আগে যখন কাজ করতাম তখন আমাদের ফোকাস থাকতো কিভাবে ডিভাইস দিয়ে করব। তার পরবর্তীতে অনলাইনে যখন রেট কম ছিল তারপরে লেটেস্ট ফোনগুলো অনলাইনে করা হতো যেহেতু রেট কম ছিল। তার পরবর্তীতে যখন আপনার অনলাইনে রেট বাড়লো তখন আবার কিন্তু সবাই বাইপাসের দিকে ফোকাস করছে। তো সবসময় মনে রাখবেন পারতপক্ষে বাইপাস করাটাই সব থেকে বেটার ওয়ে। এখন বাইপাসের সিস্টেমটা আপনাকে জানতে হবে, লেটেস্ট বাইপাস মেথড জানতে হবে। তো এই ক্লাসের সাথে আপনি অনলাইনের সিস্টেম প্লাস ডিভাইসের সিস্টেম প্লাস বাইপাস তিনটা বিষয় জানতে পারবেন। এখন অনেকেই দেখবেন যে আপনার ইউটিউবারদের পছন্দ করে না, কিন্তু বাইপাসের ক্ষেত্রে সে কিন্তু ওই ইউটিউবের ভিডিও দেখে বাইপাস করে থাকে। তো বাইপাসের জন্য ইউটিউবের ভিডিও বেস্ট, কিন্তু আপনাকে বুঝতে হবে ধরেন আপনার সে বাইপাস করতেছে আপনার স্যামসাং একটা সেট যেটা সিকিউরিটি ধরেন 2021 জুন মাসের। এখন আপনার কাছে যে সেটটা আসলো ওটা 2022 ধরেন ফেব্রুয়ারি মাসের। এখন ওই জুনের মেথড যদি আপনি ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করেন তাইলে তো হবে না। তো এই সিস্টেমগুলো জানতে হবে। বাইপাসের জন্য অনেক সিস্টেম জানতে হবে। এখন যদি আপনি ওই ইউটিউবারকে কমেন্টে নেগেটিভ একটা কথা বলেন এতে তো দোষ তার না, আপনি সিস্টেমটা জানেন না যে আপনি কোন ভিডিওটা দেখে বাইপাসের জন্য ট্রাই করতেছেন। তো এই ক্লাসটা দেখলে ইনশাল্লাহ আপনার এফআরপির বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। তো সবাই মনোযোগ দিয়ে ক্লাস দেখবেন, জিডিএস টিম মেম্বার যারা আছেন। আর যারা জিডিএস টিম মেম্বার নয় কিন্তু জয়েন হইতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপে নক করলেই হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।